যে কটা কুটুমে এসে পাক্কা চিটিং বা শয়তান, পাক্কা জালি মাল, হারাম মাল খেতিয়ে। তুই যদি জলসার উদ্দেশ্যে এলি তো অন্তত আধ ঘন্টা এখানে বস, খাওয়াটা হালাল হোক। আর কথা বুঝতে পারেনি, আমি এখানে ওয়াজ করতে এসে যদি ওয়াজ না করে কাঁসর ভর্তি গো খায় আর যাওয়ার সময় থুতুতে মাল গুনতি চায়, কমিটির লোকেরা আদলা ইটির বাড়ি আমার মাথায় ঝাড়বিনি? কথা বলে না, তোমার ওয়াজ করতে নি শরীর খারাপ ঠিক আছে, গলা ধরে গেছে ঠিক আছে, কিন্তু ওয়াজ করতে হবে তো। আরে হ্যাঁ, না না করতে হবে, তাহলে তবে তো তোমার টাকাটা পাপ হবে। ও শালাগুলো এ যে কুটুম বাড়ি কি জানি কথা বলে না, জলসার জন্য তো। তা জম্মের খাওয়া গরুর গোশত, আলহামদুলিল্লাহ, সারা হারাম মাল খাচ্ছে। জলসায় এসে একটু বস, বলে না ওখানে বসবো। মালগুলো কবে সারবে খোদা ছাড়া কেউ জানে না। এ বাবু এদিকে দেখা না, এরা মনে মনে করে যারা হুজুর এনেছি হাইটি সাইটি নি ঘুটকে মতো মাল, তো আমার ঝাঁজ কিরা যারা খেয়ে বুঝতে পেরেছে আল্লাহর কিরে বা। আব্বা, আপনাদের গ্রামের মসজিদের ইমাম যদি বাম্মার ভাত না দেয়, ওই ইমামের পিছনে নামাজ হবে? আপনার গ্রামের ইমাম যদি বাম্মার সাথে কথা না বলে, বাম্মাকে না দেখে, বাম্মার ভাত না দেয়, ওর পিছনে নামাজ হবে? বলো। এরা তো মুফতি সাহেবের ভাইরা ভাই, কিরাম ফতোয়া মারতে দেখো, বলে না মানে কি, এ তো বড় মুফতি সাহেব। ইমাম যদি বাম্মান না দেখে ওই ইমামের পিছনে নামাজ হবে না, আপনারা ফতোয়া দিলেন। এবার বলুন আপনাদের ইমামের মাইনে কত? তুবড়ে গেছে বলবে তো কত? 5,000 টাকা। আগো ও তো 4-5টা ছানা বাচ্চা, 5টা, আর ওরা 2 লোকে 7 জন, ওদের নিজেদের চলে না, বাম্মার দেবে কি গো? কথা বলে না। কিয়ামতে আল্লাহ বলবে করিম শোন কি তোরা ইমামের মাইনে কত? বলে 5,000। বলে আচ্ছা ছেঁকে ছেড়ে দে, ফতোয়া মারতে পয়সা লাগে না তো, যেখানে সেখানে ফতোয়া মেরে দিল। আগু ইমাম যদি দাঁড়িয়েছে যে নামাজ পড়ায়, পিছনে লোক নামাজ পড়বে? কথা বলে না, পড়বে? পড়বে। তুই মাল দাঁড়িয়েছে যে মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়লি কি করে? তুই চিটিংবাজ, তুই মুনাফিক, তুই 2 নম্বর মাল, তুই জালি মাল। ইমাম যদি দাঁড়িয়েছে নামাজ পড়ায়, ওর পিছনে তুই নামাজ পড়বি না। তোর মতো দাড়ি চাচা মালে পিছনে নিয়ে ইমাম কেন নামাজ পড়াবে? কেন? ইমামের জন্য হারাম, তোর জন্য হালাল। তুই কি জিবরাইলের খালা তো ভাই নাকি রে? বাঁদরামি করার জায়গা পাও নাই। পাকামি আলেম দেখলে, উলামা দেখলে কিছু কিছু মালের ফাটে। একদিন মৌলবীরা ঠিক ছিল, এখন জলসায় উঠে উল্টো পাল্টা বলে। হ্যাঁ, পার্টির কথা বলে, এর কথা বলে, ওর কথা বলে। আরে বাঁদরের বাচ্চা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি। গ্রামের নাম কি? এই বনগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলছি, কোন দুধ খাওয়া মায়ের লাল যে কোনো রাজনৈতিক দল, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আইএসএফ, আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলছি, রাজনীতির জন্ম দিয়েছে, সমাজনীতির জন্ম দিয়েছে, রাজ্য চালানো শিখিয়েছে আমেনার লাল, আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, মদিনার কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন। রাজনীতি আলেমরা করবে, তোর মতো গাঁজাখোরের নয়, তোর মতো তোলাবাজির দ্বারাই নয়।
তোর মতো জব কার্ডের টাকা হারাম মাল খাওয়া মাল নয়, আলেমরাই করবে। পাগামি করার জায়গা পাও নাই। রাজনীতির জন্ম দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, মদিনার রাষ্ট্রপ্রধান বিশ্বনবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আলেমদের দেখলে গায়ে জ্বালা লাগে, উলামাদের দেখলে গায়ে জ্বালা লাগে। আঙুল তুলে কথা বলো, শুনে নাও। পাটির গরম, পেটর গরম, দাদার গরম, দিদির গরম, নেতার গরম, নীতির গরম, শালা কবরে শলি ফুল নরম। মিছে কথা বলিসি, এরা সব তুবড়ে গেছে, বুঝতে পারি। আব্বা একটা খুশির সংবাদ দেবো, আলহামদুলিল্লাহ পড়ুন। আজকের সকালে বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি, খুব দারুণ আলোচনা করে। আমি এর আগে আপনাদের বলেছি, আলেম যে সিনসিলার হোক, আলেম হয়। আলেমের ইজ্জত আল্লাহ দিয়েছে না দেয়নি বলুন? মুফতি আমির হামজা বাংলাদেশের একজন মুফাসসিরে কোরআন, 3 বছর জেলে হাসিনা সরকার বন্দি করে রেখেছিল। অপরাধ কি জানেন? আমির হামজার অপরাধ কি জানেন? জানেন না। আমির হামজাকে ধরলো কেন? এই শোনে, একটা বাংলাদেশের ইয়ং ছেলেকে বাংলাদেশের গোয়েন্দারা ধরেছে, তার কাছে 2টো ছোট ছোট ছুরি পেয়ে বলছে যে সংসদ ভবন, মানে বাংলাদেশের যে পার্লামেন্ট, সংসদ ভবন, এটাকে হামলা করতে যাচ্ছিল, তা তাকে ধরেছে। তার মোবাইল চেক করে দেখছে, ওর মোবাইলের ভিতরে মুফতি আমির হামজার বক্তব্য আছে। এবার এখন যদি কেউ তোলা তুলে খায়, এখন যদি বা কেউ রাস্তার টাকা ঝেড়ে খায়, আর এখন যদি বা কেউ বিধবাদের হক মেরে খায়, আর সে মাল যদি ইউটিউবে, তো আমার 1000 বক্তব্য আছে, তা তার ফোনে যদি আমার বক্তব্য পায়, তাই ইটি কি আমার ধরবে? কথা বলে না, সিবিআই আমার ধরবে? আমির হামজাকে চক্রান্ত করে 1 দিন 2 দিন নয়, 3-3টে বছর, খোদার কসম, আজ 925 দিন পরে একজন সহজ সরল মানুষ, খুব ভদ্র মানুষ, একজন দ্বীনের আলেম, 925 দিন পরে আজকের জেলখানা থেকে ছেড়ে দিয়েছে। আলেমদের মুক্তিতে আনন্দিত হবেন না? হবেন না? আলেমরা কি তোলাবাজি করে জেলে যায়? কথা বলে না। আলেমরা কি জব কার্ডের টাকা ঝেড়ে জেলে যায়? খোদার কসম, আলেমরা হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে যদি কারো ভয় করে দ্বীনের আলেমেরা, আর এই আলেমেরা হক কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে আলেমরা বদনাম হয় না? হয় না? তবে সবাই নয়, যাকে তার খুলি দাঁড়াও। আমি কমিটির একটা ছেলের বললাম ওখানে দাঁড়াও, কারোর ওখানে দাঁড়াতে দেবে না, নাই কেটে পড়বে, নাই ভিতরে ঢুকবে। কমিটির ছেলেরা কোথায় গেছ? ধাক্কা মেরে বার করে দাও, ধাক্কা মেরে বার করে দাও। বাবু সামনে জায়গা আছে, সামনে এসো না বাবু, সামনে এসো বাবু। কথা না বলি বাবাজি, কথা না বলি, আস্তে। এখন আমি সব জায়গায় গিয়ে বলছি, আব্বা কথা না বলি, এদিকে দেখা। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? সবাই মিলে বলেন, অসুবিধা হচ্ছে? আমার মেজাজ বুঝে দাউদ করেছেন তো? আমার দেখে দাউদ করেছেন তো?
যদি বলেন এটা ওটা বলবেন না, কোমর ভেঙে দেবো, তোর না ভাল লাগলে উঠে চলে যাবি। ইয়েস, এ লোক আলাদা, পাকামি আমার সামনে করবেন না। ইউটিউবে 24 ঘন্টা শুনছেন আমি কি কথাবার্তা বলি, দেখে পছন্দ করে দাউদ করেছেন তো। এখানে কিছু বাধা নিষেধ নেই তো, এটা বলবেন না ওটা বলবেন না। যারা এগুলো করে এরা চাঁড়ালের বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা। তার মানে এরা আলেমদের হক কথা বলতে কথা বলে না। আই বাবু, এখানে যত লোক বসে আছে আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবীর একটা শত্রু ছিল। যদি কেউ দেখাতে পারে আমি নবীর মেম্বারে জীবনে উঠবো না। 40 বছর বয়স পর্যন্ত মুহাম্মদ সাল্লামকে আবু জেহেলের মতো কাফের নবীকে বলেছিল আলামি, মানে কি সত্যবাদী। 40 বছর বয়স পর্যন্ত আবু লাহাবের মতো ডেঞ্জারাস কাফের আমার নবীকে বলেছিল আসাদিক, মানে কি বিশ্বাসী। এনার মতো বিশ্বাসী দুনিয়ায় নাই। খোদার কসম, নবী যেদিন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর শত্রুতা বেড়েছে না কমেছে? নবী অন্যায়ের বিরুদ্ধে বলেছে, মদের বিরুদ্ধে বলেছে, সুদের বিরুদ্ধে বলেছে, জেনাকাতদের বিরুদ্ধে বলেছে, ইতিম অনাথের মাল যারা ছেড়ে খায় তাদের বিরুদ্ধে বলেছে, বিধবার অধিকার যারা কেড়ে খায়। নবী যখন গর্জে উঠেছে, নবীর শত্রুতা বেড়েছে না কমেছে? এ মৌলবী মসজিদি যতদিন চুমো খাওয়া ওয়াজ করবে, আমি নবীর মেম্বারে বসে বলছি এর একটা শত্রু থাকবে না। আর এর যেদিন মদ, সুদ, গাঁজা, বাম্মার অবাধ্য সন্তান, বেনামাজি, বেরোজগার, বন্দর লোন, গ্রুপ লোন এক ধাতে কুঁজবে, এ মসজিদ থেকে বেরোতে পারবে। সত্য বলছি না মিথ্যে বলছি? আর ইমামের যাচ্ছ কেন? আমাদের স্বয়ং বলে কারিমুল্লাহ ভাই স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে যা ইচ্ছা ওয়াজ করো, তবে বিশেষ করে বেনামাজি, বন্দর লোন, গ্রুপ লোন আর তোলা তুলে যারা খায়, এই তিনটে বিষয় কিছু কথা বলেন বলবেন না। কেন? এই তিনটে মাল যদি রেগে যায় আমাদের জলসা ইনশাআল্লাহ পরের বছর হবে। এই জলসা চাঁদা দেয় বেশি কারা? নামাজিরা না বেনামাজিরা? কথা বলে না? বেশি চাঁদা দেয় কারা? বেনামাজিরা। বন্ডল লোন, গ্রুপ লোন খাওয়া মালগুলো এরা বেশি চাঁদা দেয় না দেয় না? তা আমি মৌলবী যদি এদের বিরুদ্ধে বলি, এরা তো কমিটির লোকেদের কাছে টাকা ফেরত চাই। কথা বুঝতে পারেননি? ওই জন্যই সামলে বলবেন। ওই জন্য দেখেননি পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা বক্তা স্টেজে উঠে সামলে ওয়াজ করে। কোনোভাবে সোতা চটিয়ে ওয়াজ করা যাবে না। কেন? শ্রোতা যদি একবার চটে যায়, আমার মতো মৌলবীকে পরের বারে আর মুরগির আন খাওয়া হবে। ওই জন্যই চুমো খাওয়া ওয়াজ করে। আই বাবু, খোদার কসম, আলেমদের হক কথা বলতে দেন, সমাজের বাস্তবটা তুলে ধরতে দেন। আরে আলেমরা বলবে নবীর মেম্বারে বাঘের গর্জনে কোন দুধ খা মায়ের লাল নেতা কেতা রাজনীতি সমাজনীতি প্রধান আসিস তোর পঞ্চায়েতে, এখানে চেপড়ে সোজা করে দেবো এটা নবীর মেম্বার। আমরা এখানে বসে বলবো যে ইতিমের মাল খায় ও 100% হারামখোর।
যে বিধবার মাল কেড়ে খায়, রাস্তার টাকা আত্মসাৎ করে, ও চিডিংবাদের বাচ্চা চিডিংবাদ। আমরা আলেমেরা কোরআন হাদিস পড়েছি, আমরা বলবো তোর যদি চালা লাগে তুই এখান থেকে উঠে চলে যাবি। কথা ক্লিয়ার? এই কথা ক্লিয়ার? চুমো খাওয়াবো, আজ করবো না ছিলবো? সব তুবড়ে গেছে কেন বলা যাবে? তকবীর দেবো, সবাই মিলে বললি দেবো দেবো। কারণ এখন মুসলমানদের বেশি বিশ্বাস করবেন না, ওই জন্য আমি সব জায়গায় বলি জোশের নাম ইসলাম নয়, হুঁশের নাম ইসলাম। এই যুবকেরা, আবেগে কাজ করবে না, ঠকে যাবে। বিবেক দিয়ে কাজ করবে। কারণ মুসলমান বর্তমান জাতি এমন জায়গায় চলে গেছে, এদের মুখ আর পোঁত দুটো আলাদা। কারণ এরা মুখে যেটা বলে, কাজে সেটা। বলো বলো, তরমুজ দেখেছো তো? এই বাবু, বনগ্রামের লোকেরা তরমুজ দেখেননি? তরমুজের বাইরের কালার কি? মালটা কেটে দেখেন ভিতরে, বলো বলো, সেই মাল। এখনকার মুসলমানে ছানারা সেই মাল, শুধু জন্মগ্রহণ করেছে, মা নাম রেখেছে করিমালি, বাপ ছোটবেলায় বিসমিল্লাহ করে দিল, আর গরুর গোশত খায় উম্মতে মোহাম্মদ। আজরাইল বলে শালা আদলা ইন ছাড়বো না কি রে? মুনাফিকের বাচ্চা। হাত হবে ইমানদারের, মুনাফিকের নয়। জবান দেবো, জীবন চলে যাবে। খোদার কসম, শিক্ষা দিয়েছেন হযরতে আমার, নবীকে ভালোবেসেছে, নিজের বাপকে ছেড়ে দেয় নাই। বাপ কাফেরদের লাইনে ইসলামের বিরুদ্ধে। হযরতে ওমর রসুলের ভালোবাসা এত স্ট্রং ছিল, নিজের বাপের ধর থেকে মুন্ডু আলাদা করে দিয়ে। কেন? এটা ওমর ইমানদারের জবান, মুমিনের জবান, নবুয়তের জবান। ওমর বাপকে দেখে নাই, খোদার কসম ধর থেকে মুন্ডু আলাদা করে দিয়েছে, কারণ এটা ইমানদার। এবার গত কয়েকদিন আগে এই আমাদের ভারতের পাশে পাকিস্তান বলে একটা দেশ আছে, নাম শুনেছে? পাকিস্তান। পাকিস্তানে একটা মাল বেরিয়েছে, এর নাম হলো মোহাম্মদ কাসেম। কি নাম বলো? বলতেছে আমি ইমাম মেহেদী। মালটার মুখে দাঁড়িয়ে কথা শুনছেন, বার হয়ে বলছে আমি ইমাম মেহেদী। এই শোনেন, রাসূলুল্লাহ পরিষ্কার বলে গেছে ইমাম মেহেদী আসবে। রাসূলুল্লাহর হাদিস, ইমাম মেহেদীর নাম হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলছেন ইমাম মেহেদীর নাম হবে আমার নামে নাম। কার নামে? রাসূলুল্লাহর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি বলছে ইমাম মেহেদী আসবে, ইমাম মেহেদীর নাম হবে আমার নামে নাম, মানে মুহাম্মদ। বাপের নাম হবে কি? আমার বাপের নাম আব্দুল্লাহ, ইমাম মেহেদীর বাপের নাম হবে আব্দুল্লাহ। রাসূলুল্লাহ আরো ইনফরমেশন দিচ্ছে, আমার মায়ের নাম আমেনা, ইমাম মেহেদী মায়ের নাম হবে আমেনা। আর কোন বংশে আসবে? আমার কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, আমার রক্তপিণ্ড, আমার রক্তে জিগার, সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত, আমার ফাতেমার বংশেই আসবে। সুবহানাল্লাহ বলে। সুতরাং বিভ্রান্ততে পা দেবেন না। রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলে গেলেন আনা খাতামান নবী লা নবিয়া বাদি ওয়ালা রাসূলা। আমার পরে নবীও আসবে না, রাসূলও আসবে না। নবুয়তের দরজা
বন্ধ। কিন্তু রসুল বলে গেলেন আমার পরে 27টা, কিছু কিছু জায়গায় এসছে 28 জন মিথ্যা নবী দাবি করবে। তার মধ্যে একজন আমাদের ভারতের মাটিতে নবী বলে দাবি করেছিল। এ ভদ্রলোকের বাড়ি হলো পাঞ্জাবের গুরুদাস নগর, মায়ের নাম হলো চেরাগ বিবি। এ মালটার নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি মির্জা। নাম শুনেছে? গোলাম আহমদ কাদিয়ানি মির্জা। এ মালটা কিরাম মরি গে জানো? জানো না? পায়খানার ভিতরে মালটার মাথা পায়খানার এতে ও কি বলে ওটা উঠে, আর মাল দুটো, মালটার পা দুটো ওবরে আল্লাহর কিরে। মিথ্যা নবী দাবি করেছে, মৃত্যু হয়েছে কোথায়? পায়খানায়। এ মুসলমান, মানুষের সাথে চিটিংবাজি করছো করো, দ্বীনের সাথে, আলেমদের সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, মসজিদের সাথে করতে দেও না। মালদার মাটিতে কাটরা মসজিদ নাম শুনেছে? কাটরা মসজিদ কেউ দেখেছে? দেখেছে? দেখেন না? কোনদিন যদি যান মালদায় গিয়ে দেখে আসবেন। আজও কাটরা মসজিদে নামাজ হয় না। বেটা ছেলে মেয়ে ছেলে একসাথে মসজিদে ঢোকে আর বার হয়। কাটরা মসজিদ, এই কাটরা মসজিদ ভেঙেছিল মুরারজি দেশাই, জনতা পার্টি করত। বাবু, এর এমন একটা রোগ হয়েছিল, ডাক্তার বলতে যে তোর রোগের আর কোনো ওষুধ নেই। একটা ওষুধ কি? প্রত্যেক দিন সকালবেলা 1 গ্লাস করে গ্লুকন-ডি খেতে হবে। কি কথা বলো? কি গ্লুকন-ডি? এরা তার মানে ইতিহাস জানে না, বুঝতে পারে। ডাক্তার কি বলে জানো? তুমি নিজে পেশাব করবে, ওই পেশাব বর্তনে করে ঠেকিয়ে ওই নিজের পেশাব নিজের খেতে হবে। ও সকালবেলা ঘরে এসে বোর বলতে যারা গেলাস দে, তা গেলাস দে নে পায়খানায় যাচ্ছে। বউ বলে শালা বুড়োর মাথা খারাপ হয়ে গেল নাকি রে? কি হয়েছে? গেলাই নে পায়খানায়। ওর বউ ও সব না গেলাছে কল গল কল গল গো ঝেড়ে, আর ওই পেশাব ঢক ঢক গো খাচ্ছে। আল্লাহ পারে না, পারে না। এই জোরে বলে মুরারজি দেশাই, তোর চক্রান্তে আমার খোদার ঘরকে ভাঙা হয়েছিল। আজও পর্যন্ত মসজিদ বিরান হয়ে আছে। আল্লাহ বলে মুরারজি দেশাই, আজ তুই পার্টির লিডার আছিস, আজ তোর ক্ষমতা আছে, আজ তোর আজরাইলের মতো শরীর আছে, তোর ক্ষমতার জোরে প্রতিবেশী মিথ্যা কেস দিতে পারবি, তোর ক্ষমতার জোরে বাড়িঘর ভাঙতে পারবি, তোর ক্ষমতার জোরে 1 বছর তার জন্মভূমিতে ঢুকতে দিতে পারবি না। আজ তোর ক্ষমতা আছে, কবরস্থানে তাকিয়ে দেখ তোর মতো কত ক্ষমতাবান চিৎপাত হয়ে শুয়ে হয়েছে, লোকের মুত পেলে তার কবরে মুততেও যায় না। জেনারেল জর্জ বুশ আপনার আফগানিস্তানকে ধূলিসাৎ করে দিয়েছিল, ক্ষমতাই ছিল। আমি আল্লাহ জুতো বেড়া করিছি না করিনি? এই জোরে বলে জুতো বেড়া করেছে না করেনি? জুতো বেড়া খেয়েছে জর্জ বুশ। মুরারজি দেশাই নিজের পেশাব খেয়ে মরেছে। খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এ মুসলমান, ইমান তৈরি করো, আকীদা তৈরি করো, হক রাস্তায় চলো, আলেমদের পিছনে থাকো। আল্লাহর কোরআন বলেছেন লাকাদ কানা লাকুম, কোরআন বলছি, মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে, আর যদি পাউডারের দুধে মানুষ হও, চিডিংবাজের বাচ্চা হও, কাল সকালে চার দোকানে বসে বল কারিমুল্লাহ কি বলে গেছে কিছু বুঝতে পারি। তার মানে কি বলুন তো? ও তো এ বক্তব্যর ভাড়ে ঢোকে না।
আল্লাহর কোরআন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে যদি কোনো নেতার নেতৃত্ব মানতে হয়, আদর্শকে গ্রহণ করতে হয়, চরিত্রকে মেনে নিতে হয়, আখলাকের অনুকরণ করতে হয়, তোমরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কথা বলো মেনে নাও। রসুল আমাদের জন্য কথা বলু উত্তম মডেল। আমরা ওই নেতাকে মানব যেই নেতা আমার রসুলকে মানবে। সুবহানাল্লাহ বলু। আমরা ওই নেতাকে মানব যে নেতার মাথায় আমার নবী পাকের সুন্নতি টুপি থাকে। আমরা ওই নেতাকে মানব যে নেতার ভিতরে যে রসুল নিজের নবুয়তে রক্ত ঢেলেছে নামাজ কায়েম করতে গিয়ে। যে নেতা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমরা ওই নেতার পিছনে থাকবো। আমরা ওই নেতাকে মানবো। রসুল বলেছে যারা দাড়ি চাচলো তারা আমার গলায় ছুরি চালালো। আমরা ওই নেতাকে মানবো না যে নেতা আমার নবীর গলায় ছুরি চালায়। আমরা ওই নেতাকে মানবো যে নেতা নবীর সুন্নতি দাড়ি রেখেছে। এবার আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা, আমি কি কারোর বিরুদ্ধে বলছি? আপনি যদি মরে যান, ওয়াদির চৌধুরী এসে মাটি দেবে? এরা কথা বলে না। আপনি যদি মরে যান, মমতা ব্যানার্জি ইন্নালিল্লাহ পড়বে, খুব জোর বলবে আমার দলের লোক মরে গেছে। আরে হ্যাঁ, না না, আপনি যদি মরে যান, বুদ্ধদেব ভট্টাচার্য সে মালটা তো বেঁকে হয়েছে, কবে যাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে। হ্যাঁ, ও কি ইন্নালিল্লাহ পড়বে? কথা বলে না। খোদার কসম, এই দ্বীনের আলেমেরা ইন্নালিল্লাহ পড়বে। এই দ্বীনের আলেমেরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তারা তো নুখরা পড়ে তোর কবরে মাটি দেবে। হে হতভাগা মুসলমান, খোদার কসম, যতদিন বেঁচে থাকবে সিংহের মতো বেঁচে থাকবে, এক আল্লাহকে বিশ্বাস করবে। আরে কোনো দুধ খামার লাল কারোর ক্ষমতা নাই তোমার গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। নবী তোমার উত্তম আদর্শ হবে, গোটা দুনিয়া তোমার কাছে মাথা নত করবে। সুবহানাল্লাহ বলুন। এ বাবু, নবী যদি আমাদের আদর্শ হয়, আচ্ছা নবীর কথা যখন এলো একটা দারুণ কথা মনে বলবো 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 হাদিসটা বলবো। আপনারা রাগ করছেন না তো? আপনারা ঠিক আছে, কিন্তু এর ভিতর কিছু কিছু কাউরার মুখটুক এরাম হয়ে গেল। আল্লাহর কি রে বা, এই হ্যাঁ না না কথা বলে না। তকবীরের আওয়াজ শুনলে আমি বুঝতে পারবো। তকবীর দেবো, একটুখানি দেবো দেবো বাবা দেবো। মুরব্বী বলে যখন দেবো ওই আওয়াজ দাও তো, নারে তাকবীর। এটা কোন থানা? ভাঙড় থানার আওয়াজে তো শয়তান লজ্জা করে। আল্লাহর কি রে, শয়তান বলবে আমি ভীষণ করে ঘুমোই। এমন আওয়াজ দেবেন যেসব মালগুলো একটু উঠতে শালাকা চোখ বুলু হয়ে যাবে, এইরকম আওয়াজ দেন। নারে তাকবীর। হয়নি হয়নি। আরে আল্লাহর নামে আওয়াজ দেবেন, এমন আওয়াজ দেবেন শয়তানেরও চোখ হলুদ হয়ে যাবে। নারে তাকবীর। এ বাবু তোরা উঠে যাচ্ছি গা, গায়ে লেগেছে না খুব জোর পেয়েছে? একটু সামনে চেপে এসো। এ বাবু যারা দেড়া আছে সামনে জায়গা আছে চলে এসো, পিছনের লোক বসতে পারছেন, আপনারা সামনে চলে আসুন। আর একটু জোরে আওয়াজ দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা মিছে কথা বলেন বাবা, মিছে কথা বলেন। আমি বলি ফুলের সুবাস, চাঁদের হাসি, এরা বলে নামাজ পড়তে ভালোবাসি। জুমার নামাজ ছাড়া পড়ে না। আল্লাহর কি
হ্যাঁ না না, এরা বলে আমরা নামাজ পড়তে ভালোবাসি। শালা 2023 সাল চলছে, মানুষ চাঁদে যাচ্ছে, আর মুসলমানের ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। আল্লাহর কি রে বাপ? হ্যাঁ না না, হ্যাঁ না না, মানুষ চাঁদে